বিজয়ের মাসের প্রথম দিন 1 ডিসেম্বর। এই প্রথম দিনে বিজয় উৎসব পালন করার জন্য পর্তুগালের এখানে প্রায় 16টা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে এবং এই 16টি সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক বিজয়ের লাল গোলাপ শুভেচ্ছা। এছাড়া যারা বর্তমানে বাইরে আছেন, এই বক্তব্য শুনছেন বা শুনবেন, তাদের সবাইকেও মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের বিশ্বাস যে আমরা 1952 সাল, 1954, 66, 69, 71 এই সালগুলো কোনোদিনই ভুলব না। আমরা কোনোদিনই ভুলব না আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যার কারণে এই বিদেশ ঘুরে 13,000 কিলোমিটার দূরে এসেও আমরা আজকে আমাদের মাতৃভূমিকে, আমাদের ভাষাকে, আমাদের বিজয়কে এবং সর্বোপরি আপবর জনসাধারণের আমাদের যে সংস্কৃতি সেটাকে আমরা ভুলি নাই, আমরা ভুলব না। যার কারণেই 21শে ফেব্রুয়ারি এলেই আমরা বলি আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই যে আমাদের গান, আমাদের ভাষা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, এগুলি আমরা কোনোদিনই ভুলতে পারবো না। আমরা যেখানেই মরে যাই, মরে যাব, কিন্তু আমরা আমাদের এই মাতৃভূমি, মাটির গন্ধ, আমাদের মানচিত্র, আমাদের স্বভাব, এগুলো আমরা ভুলতে পারবো না। যার কারণেই এইবার আমরা এই 2024 সালের মহান বিজয় দিবসকে সুন্দরভাবে পালন করার জন্য কমিউনিটির পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি এবং আপনারা সবাই আমাদের সাথে একত্রিত হয়েছেন, পর্তুগালবাসী একত্রিত হয়েছে। বন্ধুরা, আকাশ কখনোই পরিষ্কার থাকে না, আকাশের কোথাও কোথাও কালো মেঘ দেখা যায়। ঠিক আমাদের কমিউনিটিও এত বৃহৎ কমিটি, 70,000 লোক যদি আমরা বলি আছে, আর 30,000 লোক যদি পাসপোর্টধারী পুরো ইউরোপে অবস্থান করে থাকে, তাহলে এই 1 লক্ষ লোক পর্তুগিজ যারা এখানে আছে, তাদের মাঝে কোথাও না কোথাও কিছু কিছু সমস্যা থাকবে, সবাইকে আপনি পাবেন না। সেই কালো মেঘের ঘনঘটা আমরা কমিউনিটিও দেখতে পাচ্ছি, কিন্তু তারপরও আমাদেরকে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। কারণ এটি একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো মানুষ, কোনো দল কারোর জন্য কাজ করতেছি না। আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং দেশকে ব্র্যান্ড এবং প্রমোট করার জন্য আজকে বিজয় দিবস উদযাপন করছি। আমি মনে করি প্রত্যেকটা মানুষ বুকে হাত দিয়ে বলুক, আমি বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলার লাল সজীবের পতাকে ভালোবাসি, বাংলার জাতিসঙ্গীত ভালোবাসি, বাংলার মানচিত্র ভালোবাসি, বাংলার খাল বিল নদী নালা ভালোবাসি। তাহলে আমি নিজেই এগিয়ে আসবো, কোথায় বাংলার গান গাওয়া হয়, কোথায় বাংলার কথা বলা হয়, কোথায় বাংলায় কথা বলা হয়। সেখানে আমরা বলতে যাব না যে কে বলছে, কারা বলছে, সেটা নয়। আমি সারা জীবন বাংলার কথা শুনলেই সেখানে আমি এগিয়ে গিয়েছি এবং আশা করি আজকের এই 70,000 মানুষও তারা চেষ্টা করবেন শারীরিকভাবে এগিয়ে আসতে, না হয় মানসিকভাবে এগিয়ে আসবেন, তাহলেই আপনি পরিপূর্ণ বাঙালি। আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেই কথা হচ্ছে অনেক কথা, এত কথা বলা যাবে না। আজকে বিশেষ করে এটা প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে আজকে ঘোষণা দিতে যাচ্ছি আপনাদের সম্মিলিত সকলের পক্ষ থেকে যে 29শে ডিসেম্বর সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মর্তি মনিজ এলাকায় বিজয় দিবস উদযাপিত হবে। সেখানে সর্বসম্মতিক্রমে সবার অ্যাক্সেস রয়েছে এবং সর্বসম্মতিক্রমে সবাই সেখানে আসবেন এবং আপনার দেশের প্রতিনিধিত্ব করবেন এবং দেশকে ভালোবেসে সেটাকে উপস্থাপন করবেন। আমি আশা করি আমরা যারা লিসবনে আছি, লিসবনের বাইরে আছি, বিশেষ করে আমাদোরা, কাশকাইশ, অদিবেলাস, সেন্ট্রা এবং লিসবনের আশেপাশে মন্তেজু, বারেইরো, আলকুশের, মইটা, এই সমস্ত এলাকায় বা সেই সাল পালমেলা যারা আছেন প্রত্যেকে এখানে আসবেন এবং অদূর ভবিষ্যতে আজকের এই বিজয় দিবসের উদযাপন থেকে আমরা প্রত্যেকটা এলাকায় আমরা উদযাপন কমিটি করব। আমরা শুধু বিজয় দিবস নিয়েই থেমে থাকবো না, আমাদের প্রত্যেকটা জাতীয় উৎসব আমরা করব। বিশেষ করে আমরা আমাদের সক্রিয়তা এবং আমাদের যে দেশপ্রেম সেটাকে আমরা এই পর্তুগালে ফুটিয়ে তুলতে চাই, যাতে করে পর্তুগিজের সাথে আমাদের একটি সুন্দর সলিডারিটি, একটি সমন্বয় হয়, যে সমন্বয় সলিডারিটির মাধ্যমে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, একে অধিকারের, একে অন্যের অধিকার নিয়ে কথা বলতে পারি এবং একে অন্যের সাথে সমন্বয় সাধন করতে পারি। যারা এখনো বাইরে আছেন তাদেরকে অনুরোধ করব সম্মিলিতভাবে এখানে আসেন।
কে যেন বলেছিল আজকে ষষ্ঠ মিটিং, ঠিকই বলেছেন, আজকে ষষ্ঠ মিটিং, এবং আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ লোকজনকে এখানে নিয়ে আসতে। আশা করি আগামীতে অনেকেই আসবেন, আরো অনেক সংগঠন আসবে। এখানে 16টা সংগঠন অলরেডি আমাদের কাছে লিস্ট আছে, এবং বাকি সংগঠনগুলো অবশ্যই এখানে আসবে, সেটা আমরা বিশ্বাস করি এবং আমরা আশা করি। এটার পথ এখন বন্ধ হয়নি, এই উদযাপনের পথ বন্ধ হলে উদযাপনে আপনিও শরীর হতে পারেন। আপনি গতকালকে আসছেন আর 30 বছর আগে আসছেন, তাতে কিচ্ছু যায় আসে না। আপনি বাঙালি, বাংলাদেশি পাসপোর্ট বহন করেন, আপনি এখানে আসবেন, আপনার জন্য দরজা খোলা। এবং সম্মিলিতভাবে আমরা একটি সুন্দর দিবস উদযাপন করে পর্তুগিজদেরকে এবং পর্তুগিজ সোসাইটিকে আমরা দেখাতে চাই যে আমরা একটি সক্রিয় জাতি এবং আমাদের সক্রিয়তা রয়েছে, আমাদের নিজস্ব ভাষা, সাংস্কৃতিক কৃষ্টি রয়েছে, সেগুলোর সাথে আমরা সলিডারিটি মেনটেন করবো। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা এখানে অনেক সাংবাদিক উপস্থিত রয়েছেন, আপনাদেরকে আমাদের উদযাপন কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আশা করি এখানে যে কমিটিগুলি গঠন করা হয়েছে, অর্থ কমিটি, প্রচার কমিটি, উদযাপন কমিটি, বিশেষ করে স্টেজ কমিটি, স্টল কমিটি এবং দাওয়াত কমিটি, কমিউনিকেশন কমিটি, সমস্ত কমিটিতে আপনারা যারা আছেন, আপনারা সক্রিয়ভাবে কাজ করে যাবেন দেশের জন্য, মানুষের জন্য এবং আগামী প্রচারের জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু লোক দেবেন সামনে, সবাই আসছেন। হ্যাঁ, ভেতরে যান না, শুরু করেন। সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী 29শে ডিসেম্বর সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মার্তিন মুনিজ পার্কে এবং এই রুয়াদবেন প্রমোদ মার্তিন মুনিজ এলাকায় বিজয় দিবস উদযাপিত হবে। এবং এই বিজয় দিবস উদযাপনে বাংলাদেশ কমিউনিটির যারা আছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে এবং সমস্ত মানুষকে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি আপনাদের উপস্থিতিতে আমাদের বাংলাদেশ ব্র্যান্ডিং হবে, প্রমোট হবে এবং একটি সুন্দর সলিডারিটি আমরা তৈরি করতে পারবো। অনেক ধন্যবাদ। অনুষ্ঠানটি বা আলোচনা সভাটি এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। আপনারা যারা যারা এখানে উপস্থিত রয়েছেন, সম্মানিত সুধী, আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের এই সরব উপস্থিতি আমাদের প্রমাণ করে যে আমরা এই প্রোগ্রামটিকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারবো। রানা ভাই কিছুক্ষণ আগে আপনাদের সামনে বলেছেন যে কে আগে এসছে কে পরে এসছে, সেটা মুখ্য ব্যাপার নয়। মুখ্য ব্যাপার হচ্ছে কারা আমাদের এই অনুষ্ঠানটির জন্য স্বেচ্ছায় অংশগ্রহণের ইচ্ছা পোষণ করেছে, কারা এই অনুষ্ঠানটিকে সৌন্দর্য, সুশৃঙ্খল, সাফল্যমণ্ডিত করে তোলার জন্য তার অবদানের কথা প্রকাশ করেছে এবং প্রথম থেকে এই অবধি তারা উপস্থিত হয়েছে। আমরা বিশ্বাস করি তরুণদের এই সরব উপস্থিতি এইবারের অনুষ্ঠান নয়, আগামীতে পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির জন্য এটি মাইল ফলক হয়ে থাকবে, যেখানে আমাদের বাংলাদেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি সম্পর্কে আমাদের গড়ে ওঠা নতুন প্রজন্ম যারা পর্তুগালের মাটিতে জন্মগ্রহণ করেছে বা পর্তুগালের মাটিতে বেড়ে উঠছে, তারা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি এবং কালচার সম্পর্কে জানতে পারবে। এবং এইবার আমরা রানা ভাইয়ের হাত ধরে এই অনুষ্ঠানটি উদ্বোধন শুরু করতে পেরেছি। আগামীতে সবাই রানা ভাইকে আগামীতে নাও পেতে পারে, আমাকেও নাও পেতে পারে, কিন্তু এই অনুষ্ঠানটি প্রতিনিয়ত চলতে থাকবে এই আশাবাদ আমরা সকলে ব্যক্ত করি এবং আমরা প্রত্যাশা করি এবার যেমন আমরা তরুণ এবং নবীনদের অংশগ্রহণ পেয়েছি, আগামীতেও তদ্রুপ একইভাবে নতুনদের অংশগ্রহণে এবং পুরনদের অভিজ্ঞতায় একটি সুন্দর, প্রতি বছরই বাংলাদেশ কমিউনিটি পাবে একটি সুন্দর অনুষ্ঠান। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি। রানা ভাই কনসার্নে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের রানা প্রস্তুত ভাইয়ের কাছে যে এটা একটা প্রথম উদ্যোগ, সমস্ত কমিউনিটিকে একসাথে করা একটা মানে মহৎ লক্ষণ।
এই যে লক্ষণগুলো যখন হয় তখন নষ্ট পলিটিক্স আমাদের এগুলো ভেস্তে দেয়। পর্তুগালের পলিটিক্সও আছে বিভিন্ন দলের, এই পলিটিক্সের ভেস্তে যাওয়ার প্রবণতা হতে পারে, যেটা বাংলাদেশে হয়েছে। যে আমরা প্রবাসে থাকি, প্রবাসে পলিটিক্সের কোনো প্রয়োজন নেই আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারপরেও পলিটিক্স মানুষের ব্যক্তির স্বার্থে করে, দলের স্বার্থে করে, নিজের পছন্দ অনুযায়ী করে। সেই পলিটিক্স যেন এরকম একটি সুন্দর আয়োজন নষ্ট না করে, সেজন্য আমার কাছে মনে হয় আপনি সবচেয়ে প্রবীণ এবং সবচেয়ে এই পর্তুগালের মানে সেরা 5 জন মানুষের মধ্যে একজন, পঞ্চম মানুষ আপনি এসেছেন। তো আপনি যেহেতু এই উদ্যোগটা গ্রহণ করেছেন, অদূর ভবিষ্যতে আগামী বছর, পরের বছর, আপনি যতদিন আল্লাহ আপনাকে বাঁচায় রাখে আমাদের মাঝে, আমরা চাই আপনি আরও 100 বছর জীবিত থাকেন এবং এই প্রোগ্রামটি প্রতি বছর শুধু বিজয় দিবস না, আরও অনেক দিবসের আলোকে প্রতি বছর 1-2টি প্রোগ্রাম হোক, যেটা সমস্ত বাংলাদেশিদের প্রোগ্রাম হবে। পলিটিক্সের বাইরে যে এই উদ্যোগটা আপনি ধরে রাখতে পারবেন কিনা পলিটিক্সের চাপে পড়ে। দর্শকের জন্য আমরা সবসময় সেই বিগত আমি 1 থেকে 5 জন থেকে এই পর্যন্ত সবসময় চেষ্টা করেছি যে প্রথম সামাজিকতাকে প্রায়োরিটি দিতে আর তারপরে রাজনীতি। বিশেষ করে যারা এই দেশে রাজনীতি করেন তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণে আসা, দেশের কল্যাণে আসা এবং দেশকে প্রাণ করা। আমি মনে করি তারা যারা পলিটিক্স করেন তারা অবশ্যই আমাদের এই সামাজিক সংগঠন বা সামাজিক এই উদযাপনে তারা যোগ দেবেন। কিন্তু কেউ যদি রাজনীতিকে সামনে প্রায়োরিটি দিতে চায় তাহলে সেখানে আমি মনে করি আমাদের কোনো কাজই সম্ভব হবে না। কারণ রাজনীতি একমুখী নয়, রাজনীতি হচ্ছে বহুমুখী। এখন বর্তমানে পর্তুগালে যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি হচ্ছে ডানপন্থী, বামপন্থী এবং মধ্যপন্থী। এই যে বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী কেউই কিন্তু এক পথে নয়, সেখানে কেউই এক পথে বসতে পারবে না। কিন্তু আজকের এই উদযাপন কমিটি বা বিজয় দিবস উদযাপন এটা হচ্ছে একপন্থী, সেটা হচ্ছে বিজয় দিবস উদযাপন করা এবং সেই বিজয় দিবস উদযাপনে সকলের সক্রিয়ভাবে অংশগ্রহণ করা আমি মনে করি এটা সামাজিকতারই দায়বদ্ধতা। কারণ যেহেতু রাজনীতি এই দেশেই করা হয়, এই দেশেই সামাজিক দায়বদ্ধতা কেউ এড়াতে পারে না, যার কারণে প্রত্যেককেই এখানে এগিয়ে আসা দরকার। এবং আমরা এই দেশে রাজনীতিকে প্রায়োরিটি দিচ্ছি না, আমরা প্রায়োরিটি দিচ্ছি সমাজনীতিকে এবং আমাদের দেশপ্রেমকে। সেই দেশপ্রেমকে তুলে ধরার জন্যই আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশকে প্রায়োরিটি করি। তাই আমার উদাত্ত আহ্বান থাকবে রাজনীতিবিদ যারা আছেন তারা আমাদের সাথে আসেন। এবং আমি কয়েকবারই বলেছি অনেক পলিটিশিয়ানদেরকে আসার জন্য, ওনারা আসলে আমরা অবশ্যই খুশি হব, কিন্তু ওনারা যদি না আসেন তাহলেও প্রোগ্রাম বন্ধ থাকবে না ইনশাআল্লাহ। আর কেউ আছেন প্রশ্ন? সুবিধা আপনার টেলিভিশন নাম কি হবে? প্রশ্ন হচ্ছে